বিজয়ের চেতনায় তারুণ্যের শক্তিতে মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত বাংলাদেশ ইউথ ফেস্টিভ্যাল ও বিজয় দিবস কাপ 2025-এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার কুয়েতের আল জাহারা স্টেডিয়ামে বাংলাদেশ দূতাবাস কুয়েতের পৃষ্ঠপোষকতায় ও বাংলাদেশ ফুটবল অ্যাসোসিয়েশন কুয়েতের আয়োজনে উৎসব মুখর পরিবেশে আয়োজিত এই টুর্নামেন্টে 24টি দলের অংশগ্রহণে ফাইনালে আবাহনী ক্লাব কুয়েতকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে জিএম স্পোর্টিং ক্লাব কুয়েত। খেলা পরবর্তী পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বাংলাদেশ ফুটবল অ্যাসোসিয়েশন কুয়েতের সভাপতি মোর্শেদ আলম ভুইয়ার সভাপতিত্বে সাধারণ সম্পাদক কুরবান আলীর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ কুয়েত বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন স্তরের বিশিষ্ট ব্যক্তিবর্গ ও গণমাধ্যম কর্মীরা। খেলা শেষে বিজয়ীদের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন রাষ্ট্রদূত সহ আমন্ত্রিত অতিথিরা। প্রবাসী বাংলাদেশি যুব সমাজকে বিভিন্ন পেশায় অর্থ উপার্জনের পাশাপাশি শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলায় উদ্বুদ্ধ করতে ও বিদেশের মাটিতে প্রবাসী বাংলাদেশিদের নিছক বিনোদন দিতে এই আয়োজন বলে জানান আয়োজকরা। ব্যক্তিগত এখানে কুয়েতে যারা আছেন বাংলাদেশি সকল সামাজিক রাজনৈতিক সাংস্কৃতিক মনা যারা আছেন, আজকে বিভিন্ন রাজনীতিবিদ আমাদের সাথে এখানে উপস্থিত হয়েছেন। আমি আহ্বান করব সকলে এগিয়ে আসুন, আমরা মাদককে না বলি, খেলাকে হ্যাঁ বলি। সুন্দর খেলা হয়েছে, দোনো পক্ষকে আমরা শুভেচ্ছা জানাই, মোবারকবাদ জানাই এবং ধন্যবাদ জানাই যে আজকের আমাদের 3 লক্ষ বাংলাদেশিদের অভিভাবক মেম্বাররা সব উপস্থিত হয়েছে, অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আজকে আসলে বাংলাদেশ ফুটবল অ্যাসোসিয়েশন যেটা করে দেখিয়েছে, আজকে এই মাঠটাকে মনে হচ্ছে এক টুকরা বাংলাদেশ। আমরা প্রবাসের মাটিতে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছি, বাংলাদেশের যেই মান এবং সম্মান সেটাকে আমরা উঁচু করে ধরার চেষ্টা করছি। বাংলাদেশের যে ফ্ল্যাগ, জাতীয় পতাকা। বাংলাদেশ ফুটবল অ্যাসোসিয়েশন একটি অরাজনৈতিক সংগঠন। আমাদের রাজনীতি যার যার, বাংলাদেশ ফুটবল অ্যাসোসিয়েশন সবার। এই বাংলাদেশ ফুটবল অ্যাসোসিয়েশন আমাদের যুবশক্তিকে কাজে লাগিয়ে আমরা আমাদের যে সমস্ত বিনোদনের ব্যবস্থা করি। আজকের অ্যাসোসিয়েশন অত্যন্ত সুন্দরভাবে এই খেলা পরিচালনা করছেন এবং এই যে বাংলাদেশের একটা টুকরা তৈরি হয়েছে, এখানে বাংলাদেশের ইমেজ তৈরি হইতেছে। একটু আনন্দ পাই এই জন্য যে প্রবাসে আছি, সকলকে বিনোদন দেওয়ার জন্য। তার কারণ হচ্ছে যে প্রবাসে এই ধরনের বিনোদন অনেকে করতে পারে না, এই জন্য আমরা বিগত কমসে কম 10 বছর ধরে আমরা চেষ্টা চালাচ্ছি। এদিকে পুরস্কার বিতরণী বক্তব্যে রাষ্ট্রদূত ফুটবল অ্যাসোসিয়েশনের এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, প্রবাসের যান্ত্রিক জীবনে শারীরিক ও মনকে সতেজ রাখতে খেলাধুলার বিকল্প নেই। সুশৃঙ্খলভাবে আমরা এই খেলাটা পরিচালনা করলাম এবং বাংলাদেশি দর্শকরা খেলা দেখতে এসেছেন। এর মাধ্যমে আমরা একটি সুশৃঙ্খল জাতি হিসেবে কুয়েতে আমাদেরকে পরিচিত করাচ্ছি। আমি আশা করব যে কুয়েতস্থ বাংলাদেশি যারা প্রবাসী আছেন তারা এইভাবে সুশৃঙ্খলভাবে তাদের জীবন পরিচালনা করবেন, কাজ করবেন এবং আমাদেরকে একটি সুশৃঙ্খল দেশ হিসেবে, দেশের অধিবাসী হিসেবে আমাদের এই প্রবাসী পরিচিত করে দেবেন। খেলা দেখতে আসা বিভিন্ন প্রবাসীদের সাথে কথা বলে জানতে পারলাম, এই খেলার মধ্যে দিয়ে তারা মনে করছেন বিদেশের মাটিতে যেন এক টুকরো বাংলাদেশ। আল আমিন রানা, মাই টিভি, কুয়েত।